নির্বাচন অবাক জিনিস। বেটা একদিকে, ভাতিজা একদিকে, বাপ একদিকে, চাচা একদিকে। তখন ভাতিজা বলছে চাচার কত ক্ষমতা দেখে ছেড়ে দেবো। এমন পাটাপাটি চলছে। তোবা করে উঠবেন এখান থেকে, তোবা করে। খালি জেহেন, মাথাটা খালি রাখবেন। কারো ভালোবাসা ভিতরে নেই, ভালোবাসা একজনের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসাই আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। আল্লাহর ভালোবাসা কাউকে ভালোবাসতে হবে না, শুধু শ্রদ্ধার জন্য বাস। বরং সবচেয়ে যোগ্য কোনো মানুষ নেই। সবাই কিসের যোগ্য? দোকান পাটে বসে সময় কাটাতে হবে, এশার সালাতের পরে কোথাও সময় কাটাতে হবে। হক কথা কোনোদিন তাৎক্ষণিক তিতা লাগে, কিন্তু ওর ফলাফল ভিন্ন। হক কথা যতই শক্ত হোক। বিমানবন্দর আমি ঢুকছি, তো ঢুকে বসতে যাব, চট করে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কেমন কথা বললেন? তোমার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসো মানে? জি, আমি ছিলাম অত্যাধুনিক, আপনার বক্তব্য আমাকে পরিবর্তন করেছে। এত শক্ত কথা তুমি শুনতে পারো? শক্ত নয়, সত্য কথা। ওর উত্তরে বুঝতে পারি শক্ত নয়, সত্য কথা। কথা যদি সত্য হয় তাহলে মানুষ তাকে গ্রহণ করবেই, আজ হোক আর কাল। যার ফলাফল আমি রাস্তাঘাটে বুঝতে পারি। বহু মানুষ বলে, যখন যে জেলাতে গেছি, হাঁটতে আছে, চট করে হাত ধরে বলবে যে অনেক কথা আপনাকে বলছে, আমাকে কোনদিন মহান আল্লাহ বলেন, আপনার আচরণ কঠোর কর্কশ হলে মানুষ আপনার কাছ থেকে সরে যেত। কয়েকটা কথা মনে রাখুন। এক, মানুষ, আপনি দাওয়াত দিতে গেছেন, আপনাকে মানুষ কিছু বলতেই পারে, আপনি মানুষকে ও যে না বুঝে আপনাকে গালি দিয়েছে, এর জন্য আপনি বুঝা গেল না? আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আপনি মানুষকে কি করেন? মাফ করেন। তারপরে বলছেন যে মানুষ যে আপনার সাথে খারাপ আচরণ করেছে, এর জন্য আপনি আল্লাহর কাছে ওদের ব্যাপারে কি করেন? সাবের ছিলাম, কাজ পরামর্শ করে করবেন। যখন কোন কাজ করবো বলে সিদ্ধান্ত নেবেন, তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন। আমি অত ভরসা বুঝি না, আমার কাছে বিদ্যা বুদ্ধিও কম। আমি একটা কচুর পাতার পানি চাপানো ওদের ভাষাতে, একটু কচুর পাতার উপরে পানি আছে, একটু বাতাস আসলে খালি নড়বড় করে এই পড়লো। আমার অবস্থা হলো সেই। তো আমি হালকা পাতলা যেভাবে বুঝি সেভাবে আল্লাহর উপরে ভরসা করে চলার চেষ্টা করি। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার আপনার বাড়ির পাশে হাঁটাবো, বিরাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই, এই কথা সত্য। এখানে প্রতিষ্ঠান করবে, এই কথা সত্য। ইনশাআল্লাহ করবে। 2017 সালের 23 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30টার সময় ডাঙ্গিপাড়া প্রবাসের মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান করবে, ইনশাআল্লাহ সে কথা সত্য। আমার মনে বড় সাথ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের শিক্ষা দিয়ে ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায় লড়বো ইনশাআল্লাহ। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া, এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার প্রায় 5000 ছেলে মেয়ে, 300 শিক্ষক আছে, শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কিভাবে হয় আমার জানা নেই।
আপনার বাড়ির পাশে যেটা, সেটা মেয়েদের অংশ 21-22 বিঘা, আর ছেলেদের অংশ এখন তো প্রায় 30-40 বিঘা, আরো কিছুদিন পরে বেড়ে যাবে। এখানে একটা মসজিদ তৈরি করা হচ্ছে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। পাইলিং কাজ চলছে 200 শতক জমির উপরে। কিভাবে হবে আমার জানা নাই। আমাকে ইঞ্জিনিয়ার বলছে পাইলিং খরচ হচ্ছে 3.5 কোটি টাকা। আমি বললাম এ কথা আমাকে শোনাবেন না, আমার কাছে টাকা পয়সা দোয়া করেন, কাজ হবে। আমি ফকির মানুষ, আমার কোনো ভিত্তি নেই, আমি তো প্রচুর পাতার পানি। আমি আল্লাহর উপরে ভরসা রাখি। এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়াতে বিদেশি শিক্ষক থাকেন 5-6 জন। সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক এখানে শিক্ষকতা করবেন। সেটাই জামিয়া সালাফিয়া, আপনার জামিয়া সালাফিয়া। যার একটা পত্রিকা বের হয় আল ইতিসাম নামে, যার মুফতি হচ্ছে 12 জন দেশ বিদেশের মুফতি। দেশের ভিন্ন ধরনের সম্পদ জামিয়া সালাফিয়া, দেশের ভিন্ন ধরনের সম্পদ মাসিক আল ইতিসাম পত্রিকা, দেশের ভিন্ন ধরনের সম্পদ বিশালয় পত্রিকা, দেশের ভিন্ন ধরনের সম্পদ ক্লাস 3 এবং 4-এর লেখা ছিলেন দেওয়ালিকা। একবারে মসজিদে ঢুকলে পুরো এলাকা ভর্তি আছে দেওয়ালিকায়, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু লেখা ভর্তি করে রেখেছে। এর নাম জামিয়া সালাফিয়া। দেশের শিরক বেদাতের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। মুখে কলমে মিডিয়ায়, মুখে বলছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার পাশে আছে। জীবন বাজি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাঠে নেমেছি। জামিয়া সালাফের একটা বড় শাখা আদ-দাওয়া ইলাল্লাহ। এই আদ-দাওয়া ইলাল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে তারা 250-300 মক্তব চালু করেছে। কিছুদিনের মধ্যে তারা দেশ জুড়ে মক্তব চালু করবে, যেখানে হবে শিক্ষা এবং দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক। ইনশাআল্লাহ এটা হবেই হবে। জামিয়া সালাফিয়ার ব্যবস্থাপনা আছে দিন প্রচারের অনলাইন আল ইতিসাম টিভি। জামিয়া সালাফের মাসিক পত্রিকা আছে মাজাল্লাতুস সালাফিয়া, আরবি পত্রিকা। সম্মানিত আপনাকে মধ্যখানে এই কথাটুকু বলে আরেকটাও কথা দাবি রাখছি। ভিতরে যতই সংকীর্ণতা থাক না কেন, মনটা আমার উপরে যতই জ্বলুক, যতই খারাপ লাগুক, আপনারা এইসব কি বলেন এগুলো যাই বলি, আপনি খালি একটু বলবেন আল্লাহ জামিয়া সালাফে কবুল করুন। আমার এইটুকু দাবি। আপনি টাকা দিলেও জামিয়া সালাফে করবে, না দিলেও জামিয়া সালাফে করবে, করবেই করবে। ওটাকে ঠেকানো কোন পথ মানুষের হাতে নেই। আমি এতটুকু বলে রাখি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাই না। জামিয়া সালাফের 410 জন এতিম আছে, 550 জন অসহায় ছেলে, 410 জন 550 অসহায় ছেলে। আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ুক, এটা আমি চাইনি, তবে গড়বে এইটা সত্য ইনশাআল্লাহ। আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে একমাত্র স্বার্থ মুক্ত আল্লাহকে সন্তুষ্ট করার আশায় উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেই প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে সে জান্নাত পাবে। এইটুকু আপনাকে আমি বলতে পারি। এই প্রতিষ্ঠানের পিছনে আমি কোনো স্বার্থ বুঝি না, বুঝতে পারি। তবে আমাকে কেউ যদি সামনে ধরিয়ে দেয়, তাহলে আমি সেটা পরিহার করে যেটা সঠিক সেটা বলছিলাম। মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, প্রতি উত্তর দিবা যা সেটা সুন্দর হতে হবে। ও যা বলেছে তুমি তার চেয়ে ভালো করো, এর নাম সদাচার। কেমনে করা যায়? দলীয় ক্ষমতা কি বলছে রে? ও গালি দিয়েছে, ও গালি মায়েরা এই তো করে বিচার। দলীয় দাপট, দলীয় ক্ষমতা, দলীয় দাপট মাটিতে মিশে দিয়ে বসবাস করতে হবে। একদিন দেখেছিলাম বয়স 40 বছর, আজকে দেখছি বয়স 60 বছর। আমি শিক্ষক, এনারা সেদিন রাজশাহীতে থাকছিলেন নদাপাড়া মাদ্রাসায়। আমি সেদিন দেখলাম কম বয়সের মানুষ, সুন্দর দাড়ি টাড়ি ঝকঝকে আছে, দেখি এখন দাড়ি থেকে কখন যে এরকম হলে বুঝতে পারলাম না। তার মানে সময় শেষের দিকে, মরার দিন চলে আসবে। যেটা
আসার সেটা আসবে, সেটা ঠেকবে না। অল্প দিন বাঁচতে এসে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করবে, একেবারে নিচু হয়ে যান, একেবারে সহজ তাকওয়া, আল্লাহকে ভয় করে, হালাল রুজি উপার্জন করেন, বিনয়ী হন। ফল সহজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লাগুরা ইরাযাইহুম বাতিনাহু বাতিনাহু। জান্নাতে এত দামি দামি কতগুলো ঘর আছে, এত উন্নত মানের পদার্থ, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, করছে। তো সাহাবীগণ বললেন, হাজেহি, এত দামি ঘর কে পাবে? আল্লাহ নবী, এত দামি ঘর কে পাবে? উত্তরে বললেন, এবার যার সদাচরণ কথা কর্ম খারাপ করে কারো ক্ষতি করবেন না। 10 দিন বাঁচতে এসে তার নাম সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্য রাসূল তারপরে আর একটা কথা বলেছেন, দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দেয় সে দামি পান জান্নাত পাবে। আবার বললেন, অথবা সিয়ামা, যারা নিয়মিত নফল সিয়াম পালন করে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে, প্রতি মাসে 13, 14, 15 সিয়াম থাকে, ওরা মুহররমের 2 দিন সিয়াম থাকে, ওরা আরাফার 1 দিন সিয়াম থাকে, ওরা শাওয়ালের 6 দিন সিয়াম থাকে, ওরা এই দামি জান্নাত পাবে। চায় মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালাত আদায় করে, রাতে তাহাজ্জুদ পড়ে, যে দামি জান্নাত পাবে সে। আল্লাহ রাসূলের একদিন এক গোলাম, এক কাজের মানুষ, এক বদনা পানি আর একটা মেশাক নিয়ে এসে দিয়েছে। তো আল্লাহ রাসূল পানি আর মেশাক দেখে খুশি, তুমি তো বুদ্ধিমান আছো, ভালোই তো বুদ্ধি, সালমা শেতা, তুমি যা চাও চাও, যা চাইবা তাই দিয়ে দেবো। অধীনস্থ কর্মচারীরা খুব কর্মী ভালো, খুব হলে ভালো লাগে তাই, আহমদ, জি স্যার, হ্যাঁ বেশ, তুই বুদ্ধি রাখিস রে। খালেদ নেই, খালেদ নেই, খালেদ নেই। অনেকক্ষণ পরে, স্যার আসসালাম, কোথায় গেছে? তোকে দিয়ে কাজ হবে না। এগুলো কর্মচারীর ফলাফল। আল্লাহ রাসূল যার উপরে খুশি বলছেন, সালমা শেতা, তোমার যা ইচ্ছা তাই চাও, কি চাও আমার কাছে, যা চাইবে তাই। তখন উনি বলছেন, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়া কায়রা জানি, না 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 না, এটা নয়, এটা ছাড়া অন্য কিছু চাও, এটা ছাড়া অন্য কিছু চাও, এটা নয়, এটা নয়, এটা ছাড়া অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, ও আদা, এটাই চাও। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে আমাকে নফল সালাত আদায় করে রাতে তাহাজ্জুদ পড়ে সহযোগিতা করো। রাতে তাহাজ্জুদ পড়া ছাড়া আমার সাথে থাকা যাবে না। ভালোবাসা দিয়ে, হাতে চুমা দিয়ে আমার সাথে থাকা যাবে না। আমার সাথে থাকতে হলে রাতে সালাত আদায় করতে হবে। দামি জান্নাত ওদের, এইসব কর্ম যাদের। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানজারুহু বাওয়াইকাহু, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা